ততদিন সুস্থতার সাথে ইসলামের পথে টিকে থাকার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আজকে দামোহদা উপজেলার চালক ভাইদের সম্মানে যে প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামে আপনারা উপস্থিত হতে পেরেছেন, আমরা উপস্থিত হতে পেরেছি। আমাদের বক্তব্য হচ্ছে, এই দুনিয়া আল্লাহর, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, গাছপালা আল্লাহর। আমাকে সৃষ্টি করেছেন আমার রব মহান আল্লাহ। আমার জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দামি করে তৈরি করেছেন আমার আল্লাহ। এখানে আইন এবং বিধান চলবে আমার আল্লাহ। ইসলাম শুধুমাত্র কিছু মানুষের জন্য নয়। ইসলাম প্রতিষ্ঠা হলে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, ছাত্র যুবক, চাকরিজীবী, বেকার, হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই তা থেকে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। ইসলাম শুধুমাত্র যারা নামাজ রোজা হজ যাকাত পড়ে তাদের জন্য নয়। এই ইসলাম প্রতিষ্ঠা হলে সমগ্র মানুষের জন্য উপকার আসবে। সংগ্রামী বন্ধুগণ, আল্লাহ যখন বৃষ্টি দেন তখন হিন্দুর জমিতে বৃষ্টি না দিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জমিনে যেমন বৃষ্টি হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার জন্য যারা নামাজ রোজা হজ যাকাত করে শুধু তাদেরকেই বাঁচিয়ে রাখেন না, বরং প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। ঠিক তেমনি ভাবে ইসলাম যখন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা হবে, ইনসাফ যখন কায়েম হবে, সৎ মানুষের শাসন যখন কায়েম হবে, তখন গোটা জাতি এ থেকে উপকৃত হবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের নিয়ে আজকে একত্রিত হয়েছে। আমরা আপনাদের ব্যবহার করার জন্য শুধু ডাকি নাই, আমরা আপনাদেরকে সম্মানিত করার জন্য ডেকেছি, আপনাদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা ডেকেছি, আপনাদের মর্যাদা দেওয়ার জন্য আমরা ডেকেছি। আপনারা হয়তো চিন্তা করেন, ধনী ব্যক্তিরা যখন দাওয়াত দেয় তখন আমাদের খোঁজ নেয় না, ধনী ব্যক্তিরা যখন কোনো মিটিং করে তখন আমাদের খোঁজ থাকে না, আমরা শুধু পরিবহনের জন্যই এখানে আসার সুযোগ পাই। কিন্তু আজকে মূল সাবজেক্ট আপনাদেরকে আমরা করেছি। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের মর্যাদা মহান রব্বুল আলামিন দান করেছেন, আল্লাহর রাসূল দান করেছেন। ইসলাম এবং দেশ গঠনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে আপনাদের মতোই মানুষ সকল। আপনারা জানেন, ইসলাম যখন কবুল হয়, এই ইসলামের জন্য যারা বেশি ত্যাগ করেছেন তার ভিতরে যদি ধরে নেওয়া হয়, সবচেয়ে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, মুটে মানুষ, দাসী যারা তারাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। আমরা আপনাদেরকে আরো আশ্বস্ত করতে চাই এই বলে, যারা এই সমাজের ধনিক শ্রেণী তারা ইচ্ছা করলেই কোরমা পোলাও কুত্তা বিরিয়ানি খেতে পারে, কিন্তু ডাক্তার মহান রব্বুল আলামিন তার শরীরের ভিতরে এমন রোগ দিয়েছে, তাকে মিষ্টি খেতে নিষেধ করে, রিচ ফুড খেতে নিষেধ করে, রাত জাগতে নিষেধ করে, প্রেশারের ওষুধ, ডায়াবেটিক্সের ওষুধ না খেলে, ঘুমের ওষুধ না খেলে রাত্রে সে আর ঘুমাতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে কতটা সুস্থ রেখেছেন। আপনার প্রেশারের ওষুধ খাওয়া লাগে না, ডায়াবেটিক্সের ওষুধ খাওয়া লাগে না, রাত্রে কিনে তারপরে ঘুমাতেও আপনার যাওয়া লাগে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলতেন, একদিন বলছেন, ওগো আল্লাহ, ধরে নাও তুমি মুসা, আমি আল্লাহ, তাহলে কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটা কি তাকে কখনো হয়? মুসা আলাইহিস সালাম জিদ ধরে বললেন, আল্লাহ ধরেই নাও না,
যদি আমি আল্লাহ হই আর তুমি মুসা হও, তাহলে আমার কাছে তুমি কি চাইবে? প্রথমে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন, আমি যদি মুসা হতাম আমি আমার রবের কাছে চাইতাম, ওগো রব তুমি আমার সুস্থতা দান করো। সংগ্রামী বন্ধুগণ, আল্লাহ যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে এতটাই সুস্থ করেছেন যে তাদের বিনা ওষুধেই তাদের জীবনটা পার করা সম্ভব হয়। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু আমরা মানুষ হয়ে, যারা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, চালক মানুষ, শ্রমিক মানুষ, তাদের সাথে আমরা বৈষম্যমূলক আচরণ করি বলেই আজকের এই সমাজের এই দুর্ভোগ এসেছে। আপনাদের যদি প্রশ্ন করি, পানি যখন গড়িয়ে যায় তখন নিচের দিকে যায় না উপরের দিকে যায়? আপনারা সবাই বলবেন পানি নিচের দিকে যায়। যখন মানুষ সুদ দেয় তখন গরিবরা দেয় না বড় লোকরা দেয়? নিশ্চয় গরিবরা সুদ দেয়, কারণ গরিব রাগ থেকে লোন নেয়, আশা থেকে লোন নেয়, আত্মবিশ্বাস থেকে লোন নেয়, ওয়েব থেকে লোন নেয়, বিভিন্ন সংস্থা থেকে কিস্তি নিয়ে এই গরিব হয়তো ইজি বাইক কেনে, না হলে পাখি ভ্যান অথবা নসিমন করিমন কিনে সে চালানোর ব্যবস্থা করে। এই গরিব মানুষ, এই খেটে খাওয়া মানুষ বেশি হারে সুদ দেওয়ার কারণে গরিব মানুষ গরিবই থেকে যায়, আর যারা বড় লোক, টাকার মালিক, তারা বেশি বড় লোক হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থনৈতিক সিস্টেমকে, যারা বড় লোক তারা যাকাত দেবে আর যারা গরিব তারা যাকাত গ্রহণ করবে, ফলে গরিবরা স্বাবলম্বী হবে আর বড় লোকের টাকা কমে একটু ব্যালেন্স হবে। এইটা আমার মনিবের, আমার রবের ফায়সালা। আমরা যদি এই ফায়সালা মানতাম তাহলে এই বাংলার জমিনে গরিব মানুষ গরিব থাকতো না, গরিব মানুষও স্বাবলম্বী হওয়ার সুযোগ পেত। আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা, আগামীকালকে কি খাবে বাংলাদেশের 30% মানুষ সেটা জানে না। আজকে যদি আমার ইজি বাইক না চলে, কালকে কি খেতে হবে আমি জানি না। আমি যদি ভ্যান না চালাই, কালকে আমি কি খাবো আমি জানি না। আজকে যদি আমি লেবারের কাছে না যাই, কালকে কি খাবো আমি জানি না। আজকে যদি আমি মুটের কাছে না যাই, কালকে কি খাবো আমি জানি না। আজকে যদি আমি রাস্তা পরিষ্কার করতে না যাই, কালকে কি খাবো আমি জানি না। এই রকম 30% মানুষ বাংলাদেশে আছে। আর বাংলাদেশের যেই পরিমাণ টাকা, সেই পরিমাণ টাকা মাত্র 5% মানুষের হাতে আছে। 100 জন মানুষ একরকম টাকা, আর 5% মানুষের বাকি সব টাকা। সংগ্রামী বন্ধুগণ, সেই টাকা নিয়ে তারা আমোদ করে, তারা ফুর্তি করে, তারা বাংলাদেশের টাকা পাচার করে সুইস ব্যাংকে টাকা রাখে, বাংলাদেশ থেকে পাড়ি জমিয়ে ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর, চায়না, মালয়েশিয়া বিভিন্ন দেশে তারা পাড়ি জমায়। আমাদের টাকা, আমাদের টোল, আমাদের খাজনা, আমাদের অন্যান্য ট্যাক্স, আমাদের ভ্যাট, আমাদের মাথা ঘামানোর টাকা তারা পার করে নিয়ে অন্য জায়গায় চলে গেছে। আর আমরা যে গরিব, আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই থেকে যেতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে আমি এই জায়গায় বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই নীতির পরিবর্তন করতে চাই। এই নীতি পরিবর্তন করার জন্য জামাত ইসলামী রাজনীতি শুরু করেছে। এই নীতি পরিবর্তন করার জন্য জামাত ইসলামী কর্মসূচি হাতে নিয়েছে। আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, এই পরিবর্তিত নীতির সাথে আপনারাও কি থাকতে চান? সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী খেটে খাওয়া মানুষের পাশে থাকতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী যাদের পকেটে টাকা নেই তাদের কাছে সাথে থাকতে চাই। যাদের খাবারের যোগান দেওয়ার কোনো সুযোগ নেই তাদের পাশে থাকতে চাই।
যারা চিকিৎসা বঞ্চিত তাদের পাশে থাকতে চাই, যারা লেখাপড়া করার সুযোগ পায় না তাদের পাশে থাকতে চাই। সবাইকে নিয়ে, এদেশের পিছিয়ে পড়া মানুষকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করতে চাই। প্রিয় ভাইরা, আপনারা হয়তো বলতেই পারেন, যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। গরিব দুঃখী মানুষের কথা তারা ভুলে যায়। কথাটা খুবই সত্য। যার সন্তান কুমিরি খায় তার ঢেকি দেখলে ভয় লাগে, যার পান খেয়ে গাল পড়ে যায় তার দই দেখলে ভয় লাগে। এটাই স্বাভাবিক, কারণ 54টি বছর আপনারা যাদের ভোট দিয়েছেন তাদের চেহারাটা দেখতে গেলে টিকিট কাটা লাগে, তাদের কাছে পৌঁছাতে গেলে বহু লোক ধরা লাগে, তাদের কাছে যেতে গেলে অনেক মাধ্যম পাড়ি দেওয়া লাগে। তাদের কাছে যাওয়ার পর নিজের সুখের দুঃখের কথা বলার সাহস আর থাকে না। তাদের আচরণ দেখে তাদের কাছ থেকে ফিরে আসতে হয়। জামাত ইসলামী এই নীতির পরিবর্তন করতে চায়। জামাত ইসলামের যারা চেয়ারম্যান হবে তারা আপনাদের মাঝেই থাকবে, জামাতের যারা মেম্বার হবে তারা আপনাদের মাঝেই থাকবে, জামাতের যারা উপজেলা চেয়ারম্যান হবে তারা আপনাদের মাঝেই থাকবে, জামাতের যারা এমপি হবে তারা আপনাদের মাঝেই থাকবে, জামাতের যারা মন্ত্রী হবে তারা আপনার মাঝেই থাকবে। জামাত ইসলামের প্রত্যেকটা জনপ্রতিনিধি জনগণের মাঝে থেকেই দিন পার করবে ইনশাআল্লাহ। আপনারা এই কথায় বিশ্বাস রাখতে পারেন কি পারেন না তার একটু উদাহরণ দিতে চাই। মাওলানা হাবিবুর রহমান লোকনাথপুরের বাড়ি। মাওলানা হাবিবুর রহমান লোকনাথপুর থেকে মরার আগ পর্যন্ত আমাদের ছেড়ে আপনাদের ছেড়ে চলে যায়নি। মাওলানা হাবিবুর রহমান যখন এমপি ছিলেন, চুয়াডাঙ্গা থেকে লোকাল বাসে লোকনাথপুরে আসার জন্য তিনি বাসে উঠেছেন। বাস যাত্রী যারা তারা সবাই চিৎকার করে বলেছেন, হুজুর, এমপি সাহেব আপনি লোকাল বাসে কেন উঠলেন? তিনি বললেন, লোকাল যাত্রীদের ভোট নিয়ে আমি এমপি হয়েছি, লোকাল যাত্রী ছেড়ে মেল যাত্রীতে আমি যেতে চাই না। মাওলানা হাবিবুর রহমান যদি এটা পারে, জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী এটা পারবে। আপনারা দেখেছেন মাওলানা আজিজুর রহমান এই উপজেলার চেয়ারম্যান ছিলেন, জয়রামপুর থেকে উপজেলা চেয়ারম্যানগিরি করেছেন। চেয়ারম্যানশিপ শেষ হওয়ার পর জয়রামপুর থেকে পালিয়ে যাওয়া লাগেনি। কোনো মানুষ বলতে পারে না হুজুরের কাছে আমি চাকরির জন্য টাকা দিয়েছিলাম, চাকরি দেয়নি, টাকাটা ফেরত দেন। কেউ বলতে পারবে না আমি ঠিকাদারি করছিলাম, আমার কাছ থেকে 5% নিয়েছিলেন, আপনি বড় বড় কথা বলেন কেন? এরকম কথা বলার দুঃসাহস আমরা কাউকে দিতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, আপনারা বলতে পারেন ভাই সামান্য উপজেলা চেয়ারম্যান হয়েছেন, খুব সততা দেখিয়েছেন, সত্যি এমপি হয়েছেন, এরপরেও সততা দেখিয়েছিলেন, তাও নাই মেনে নিলাম। যদি মন্ত্রী হন, যেই মন্ত্রী 1 কোটি টাকার মালিক হয়ে মন্ত্রী হয়, মন্ত্রিত্ব শেষ হতে হতে 100 কোটি টাকার মালিক হয়। যেই মন্ত্রীর বর কোনো ফাইলে টাকা থাকে না, সেই মন্ত্রীর বর ফাইলে 200 কোটি টাকা থাকে। তাদের গায়ে জ্বর আসলে সিঙ্গাপুরে যায়, তাদের গায়ে ব্যথা হলে ব্যাংককে যায়, তাদের মাথা ব্যথা করলে ইন্ডিয়াতে যায়। চিকিৎসার জন্য তারা বাংলাদেশের কোনো হসপিটাল খুঁজে পান না। তাহলে আপনারা যখন মন্ত্রী হবেন তখন কি অবস্থা হবে? আমরা আপনাদের সামনে মাওলানা মতিউর রহমান নিজামীকে পেশ করতে চাই, আমরা আপনাদের সামনে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে পেশ করতে চাই, যারা মন্ত্রিত্ব শেষ করার পর দুর্নীতি দমন কমিশন, সরকারের বিভিন্ন এজেন্সি তন্ন তন্ন করে খুঁজেছিল এই টুপিওয়ালা হুজুরদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি পাওয়া যায় কিনা এটা দেখার জন্য। তারা দীর্ঘদিন খোঁজাখুঁজির পর তারা এই কথা বলতে বাধ্য হয়েছিল, জামাত ইসলামের 2 জন মন্ত্রীর মন্ত্রণালয়ে
2টা পয়সার দুর্নীতি আমরা খুঁজে পাইনি। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, মাওলানা মতিউর রহমান নিজামী যখন প্রথম মন্ত্রিত্ব হলেন, একটি জেলা শহরে সফর করতে গেছেন। সফর করতে যাওয়ার পর দেখেন অনেক দামি নামি খাবার দাবার, অনেক লোকজন সেখানে খাচ্ছেন। খাবার শেষ করে ডিসি সাহেবকে জিজ্ঞেস করেছেন, এই খাবারের টাকা আপনি কোথায় পেলেন? তিনি বললেন, স্যার, আমরা কিছু জায়গায় চাঁদা তুলি, মন্ত্রীদের সফর উপলক্ষে এই জেলার যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যবসায়িক, তাদের কাছ থেকে চাঁদা নিই, আর এই চাঁদার টাকায় আপনাদেরকে খাওয়াই। তিনি তারপরে গিয়ে চিঠি দিয়ে সকল জেলা প্রশাসককে জানিয়ে দিলেন, জামাত ইসলামের 2 জন মন্ত্রী কোনো সফর করলে সংগঠনের টাকাই খাবে, কোন ডিসির টাকায় তিনারা আর খাবেন না। সম্মানিত বন্ধুগণ, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবার ঘোষণা করেছেন, আমাদের যারা এমপি হবেন তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, আমাদের যারা এমপি হবেন তারা সরকারের দেওয়া ফ্ল্যাট নেবেন না, আমাদের যারা মন্ত্রী এমপি হবেন সরকারের টাকা খরচ করার পর যেই টাকা থাকবে আবার সরকারে কোষাগারে সেটা ফেরত দিতে বাধ্য থাকবে। আমরা এই কাজগুলো কেন করতে পারি? সম্মানিত ভাইরা, আপনাদের কাছে বলতে চাই, আমরা এই কাজগুলো করতে পারি এজন্যই, আমরা দুনিয়ার কোনো কিছুর উপরে লালায়িত নয়। আমরা রাজনীতি করি মানুষের টাকা মেরে বড়লোক হব, সরকারের টাকা মেরে বড়লোক হব, এই কারণেও নয়। আমরা রাজনীতি করি আল্লাহর হুকুম, আমরা রাজনীতি করি মানবতার কল্যাণ, আমরা রাজনীতি করি এই দেশটাকে সুন্দর করার জন্যই। এই কাজ করার জন্য আমরা নিজেদের স্বাভাবিক জীবন যাপন করেই আমরা এগিয়ে যেতে চাই। আমাদের যে পেশা, সেই পেশা আমরা সরাতে চাই না। আমরা যা করে খাই সেটা আমরা বদলাতে চাই না। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতি আমাদের নেশা নয়, রাজনীতি করা আমাদের বিবেক, রাজনীতি করা এই জাতির কল্যাণের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয়। সংগ্রামী বন্ধুগণ, এই রাজনীতি করতে গিয়ে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে, এই রাজনীতি করতে গিয়েই আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের আমিরে জামাত, যখন ফাঁসি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষ এসে বললেন, আপনার সময় শেষ হয়েছে, আপনি তৈরি হয়ে নিন, তখন তিনি বললেন, আমি তৈরি আছি, আমাকে নিয়ে চলেন। সবাই তখন বললেন, স্যার, আপনার হাতে হ্যান্ডকাপ পরিয়ে এরপরে আপনাকে চকি কাপড় বেঁধে নিয়ে যেতে হবে। তিনি তখন বললেন, আজকের দিন শেষ সময়ে আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই, আমাকে আমার মতো আপনাদের সাথে হেঁটে চলতে দিন, আমার হাতটা বাঁধবেন না, চোখটা বাঁধবেন না, আমি হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চের কাছে যেতে চাই। তিনি দৃঢ় চিত্তে সবার মাঝখানে হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চের কাছে গেলেন। ফাঁসির মঞ্চের কাছে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ বললেন, স্যার, এবার আর আপনার টুপি না পরিয়ে নিয়ে যেতে পারবো না, এবার আমাদেরকে এই দায়িত্ব পালন করতে দিন। তিনি বললেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, কিন্তু আমার একটি অনুরোধ, আপনারা একটিবার রাখুন, আমার চোখটি আপনারা বাঁধুন, আর আমার সামনে একজন হাঁটতে থাকুন, আমি তার পায়ের শব্দ শুনে ফাঁসির মঞ্চে একা একা হেঁটে যেতে চাই। সবাই পরামর্শ করে তাই করলেন। জমটুপি পরিয়ে সামনে একজন হাঁটলেন, তার পায়ের শব্দে আমিরে জামাত হেঁটে গেলেন। তিনি দড়ির কাছে পৌঁছে বললেন, যেই দড়ি দিয়ে আমাকে ফাঁসি দেওয়া হবে, ওই দড়িটা তুমি একবার আমার হাতে তুলে দাও। দড়িটা যখন তার হাতে তুলে দিল, তখন দড়িতে তিনি চুমু খেয়ে বললেন, ওগো আরশের মালিক, এই দড়িকে কাল কিয়ামতের দিন আমার সাক্ষীর ব্যবস্থা করে দিও। ওগো আরশের মালিক, আমি এই দড়ির ভয় পাইনি, আমি ভয় পেয়েছি শুধু তোমার। ওগো আরশের মালিক, দুনিয়ার খেতাব আমি চাইনি, আমি চেয়েছি শুধু তোমার অনুগ্রহ। ওগো আরশের মালিক, দুনিয়ার কোনো কিছুর কাছে মাথা আমি নত করিনি, আমি মাথা নত করেছি মালিক তোমার দরবারে।
সম্মানিত ভাইরা, যে নেতৃবৃন্দকে এভাবে ফাঁসি দিয়ে দিয়েছিল তাদের অপরাধ ছিল শুধুমাত্র তারা জামাত ইসলামী করত। আমরা জামাত ইসলামী করি, এই অপরাধে আমাদের কেস দিয়েছেন, মামলা দিয়েছেন, রিমান্ড নিয়েছেন। এই অপরাধে আমাদের নেতৃবৃন্দুর বাড়িঘর দর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন। এই অপরাধে আমাদের সন্তানদের ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছেন। এই অপরাধে আমাদের ভাইদেরকে আয়না ঘরে রেখেছেন। এই অপরাধে আমাদের ভাইদেরকে ভিটে ছাড়া করেছেন। আমরা বলি কোনো দুঃখ আমাদের নেই, আমরা এই জাতির জন্য কাজ করতে চাই। প্রিয় ভাইরা, 5 তারিখের পর যখন সুযোগ এসেছে, কিছু কিছু মানুষ হাট দখল করেছে, ঘাট দখল করেছে, বাওর দখল করেছে, নদী নালা দখল করেছে, রাস্তাঘাট পুলসাকো দখল করেছে, টেম্পু স্ট্যান্ড দখল করেছে, বাস টার্মিনাল দখল করেছে, লঞ্চ টার্মিনাল দখল করেছে, অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সেটেলমেন্ট করার জন্য টাকা উঠিয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলুন, সারা বাংলাদেশের একজন জামাত শিবিরের কর্মীকে পাওয়া যাবে না যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল। প্রিয় ভাইরা, 1 বছর 3 মাস পার হলো, বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এবং নেতারা যদি এই অপকর্মের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে আমরা চাইতেই পারি আপনাদের কাছে, যদি একটি সুন্দর দেশ চান, যদি একটি সুন্দর রাষ্ট্র চান, যদি সুন্দর একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা চান, তাহলে জামাত ইসলামীতে ভোট দেওয়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। আমরা শেষ করতে চাই এই কথা বলে, রাজনীতির মাঠে কিছু কিছু মানুষ রাজনীতির নিজস্ব কর্মসূচি না থাকার কারণে অন্য মানুষের গা চুলকিয়ে ঘা করতে চাই, পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাতে চাই। আমরা সকল ঝগড়া থেকে দূরে থাকতে চাই, কিন্তু যারা গায়ে পড়ে ঝগড়া করতে চায় তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার কোন নেতা কর্মীর দিকে কেউ যেন চোখ তুলে না তাকান। আমি আবার বলছি, জামাত ইসলামী একটি শান্ত, একটি সুষ্ঠু, একটি সুন্দর দল। প্রশান্ত মহাসাগরের পাশে কাগজের নৌকা বানিয়ে খেলা করা যায়, পানির ভিতরে পা রেখে আমোদ ফুর্তি করা যায়, কিন্তু এই প্রশান্ত মহাসাগরের ঢেউ যদি একবার ঊর্ধ্বমুখী হয়, আটলান্টিক মহাসাগরের ঢেউ যদি একবার ঊর্ধ্বমুখী হয়, টাইটানিককেও ভেঙে চুরে চুরমার করে দেয়। সুতরাং জামাত ইসলামের এই ঠান্ডা, এই শান্ত কর্মীদেরকে অশান্ত করবেন না, তাদেরকে তিক্ত করবেন না, তাদেরকে টিস দেওয়ার চেষ্টা করবেন না, তাদেরকে অপমানিত করার চেষ্টা করবেন না, তাদের সাথে লাগার চেষ্টা করবেন না। পাহাড়ের সাথে লাগলে পাহাড়ের কোনো ক্ষতি হয় না, বরং ঢিলগুলো চুরমার হয়ে যায়। সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা গাড়ি চালান, যে রাস্তায় গাড়ি চালান সেই রাস্তার অবস্থাটা কি আপনারা জানেন? এই রাস্তার কারণে আপনার টায়ার নষ্ট হয়, আপনার গাড়ি নষ্ট হয়, আপনার শরীর নষ্ট হয়, আপনার সময় নষ্ট হয়। কিন্তু এই রাস্তাগুলোর জীবন যারা নষ্ট করেছিল, আমরা তাদের ক্ষমা করতে চাই না। যারা এই রাস্তার টাকা নিয়েছিল, যারা কমিশন খেয়েছিল, ঠিকাদারের কাছ থেকে চাঁদা নিয়েছিল, তাদেরকে আমরা ক্ষমা করতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক এই ধারাকেও পরিবর্তন করতে চাই। আপনি ব্যবসা করবেন স্বাধীনভাবে, আপনার কোনো সমস্যা নেই। আপনি ঠিকাদারি করবেন স্বাধীনভাবে, আপনার কোনো সমস্যা নেই। আপনি মাছের ব্যবসা করবেন স্বাধীনভাবে, আপনার কোনো সমস্যা নেই। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আপনার প্রত্যেকটা কাজকে পাহারা দিয়ে জামাত ইসলামী আপনার সাথে থাকতে চায়। সুতরাং সময় এসেছে, যারা দুর্বৃত্তায়ন করে, যারা চাঁদাবাজি করে, যারা অন্যের সম্পদ লুণ্ঠন করে,
যারা মানুষকে ক্ষতি করে, যারা মানুষকে কষ্ট দেয়, তাদের ত্যাগ করে সৎ মানুষের পক্ষে আসার উদাত্ত আহ্বান আপনাদের রাখতে চাই। প্রিয় ভাইরা, জামাত ইসলামী যেই কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, সেই কাজ করার আপনাদের আরেকবার আহ্বান রাখতে চাই। আপনারা রাজি আছেন? সংগ্রামী বন্ধুগণ, আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ি, সবাই মিলে এদেশের জনগণের পাশে থাকি। আমার যতটুকু সুযোগ আছে মানুষের কল্যাণের জন্য কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।